নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখেন যে এই কোশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে। স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চেনটা দেখুন, যদি কোনো সাংকেতিক ভাষায় ফিউচারকে লেখা হয় এত এবং ক্যান্ডিডকে লেখা হয় এত, সেই একই রকম ভাবে হলিডেকে কি লেখা হবে? তো দেখুন, সময় যাতে বেশি না লাগে ওর জন্য আমি স্ক্রিনে এগুলো লিখে নিয়েছি। দেখুন, এটাকে লেখা হয় এত, এটাকে লেখা হয় এত, তাহলে এটাকে কি লেখা হবে? দেখুন, এটা কিন্তু এসএসসি সিজিএল এক্সামে এসেছিল, দারুণ লজিক আছে। তা ভিডিওটা পজ করে আগে আপনারা ট্রাই করুন, যখন বুঝতে পারবেন না তখন আপনারা দেখুন। দেখুন, এফ কে লেখা হয়েছে 1, ই কে লেখা হয় 0, এ কে লেখা হয় 0, টি কে লেখা হয় 1। এটা দেখুন সেম একই ভাবে লেখা আছে, তাহলে এটা কি লজিক ওরা অ্যাপ্লাই করেছে? দেখুন, এটা লজিক ওরা অ্যাপ্লাই করেছে, যদি যেগুলো কনসোনেন্ট আছে সেগুলো ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল। ভাওয়েল কি কি আছে? এ, ই, আই, ও, ইউ। 1 2 3 4 5, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। তা এই পাঁচটা যেখানে যেখানে আছে সেগুলোর মান ওরা কত লিখেছে? না 0 লিখেছে। এই পাঁচটা যেগুলো আছে সেগুলোর মান ওরা কি লিখেছে? 0। আর যেগুলো কনসোনেন্ট আছে 26টা টোটালি লেটার, তার মধ্যে হচ্ছে 5টা ভাওয়েল, বাকি 21টা হচ্ছে কি কনসোনেন্ট। তা কনসোনেন্ট যেগুলো আছে সেগুলোর মান কি লিখেছে? 1। দেখুন, এফ হচ্ছে কনসোনেন্ট 1, ই হচ্ছে ভাওয়েল 0, এ হচ্ছে ভাওয়েল 0, টি হচ্ছে কনসোনেন্ট 1, ই হচ্ছে ভাওয়েল 0, আর হচ্ছে কনসোনেন্ট 1, ই হচ্ছে ভাওয়েল 0 লিখেছে। তাহলে আমরা কি করবো? সেই একই পদ্ধতিতে অ্যাপ্লাই করবো। কনসোনেন্ট মানে কি? 1, ভাওয়েল মানে 0, টি হচ্ছে কনসোনেন্ট মানে 1, আর হচ্ছে ভাওয়েল মানে 0, এ হচ্ছে কনসোনেন্ট মানে 1, এ হচ্ছে ভাওয়েল মানে 0, ওয়াই হচ্ছে কনসোনেন্ট মানে 1। তাহলে কি হলো? 10 10 10 1। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখুন বন্ধুরা, খুবই ইজি আছে, কিন্তু আপনাকে এটা ধরতে হবে। তা কি করে ধরতে পারবেন? যখন আপনারা প্র্যাকটিস করবেন। এই কোশ্চেন দেখুন, ব্লাড রিলেশন থেকে নেওয়া হয়েছে। কি বলেছে? পি এবং কিউ দুই বোন। পি এবং কিউ বোন, তার মানে পি আর কিউ হচ্ছে কি দুই বোন, তার মানে দুজনে মেয়ে, তাই এদের মাইনাস চিহ্ন দিলাম। আর যদি এটা পুরুষ হতো তাহলে প্লাস চিহ্ন দিতাম। মাইনাসকে বোঝাচ্ছে কি মেয়ে হলে, আর পুরুষ যদি হয় তাকে প্লাস দিয়ে বোঝাবো। আচ্ছা, কিউ হলো আর এর সাথে বিবাহিত। কিউ আর এর সাথে বিবাহিত। এই কিউ কার সাথে বিবাহিত? মানে আর এর সাথে বিবাহিত, মানে এটা কি তার স্বামী, তার মানে ছেলে, তাই প্লাস চিহ্ন দিয়ে বোঝালাম। এই দুজনে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা, এস হলো আর এর বাবা। এস হলো এই আর এর কে? না বাবা, এস। তার মানে সেও প্লাস, সেও নিশ্চয়ই পুরুষ, এই আর এর বাবা কে এস। আচ্ছা, টি হলো এস এর স্ত্রী। টি হলো এই এস এর স্ত্রী, তাহলে কি এটা মাইনাস নিশ্চয় যেহেতু স্ত্রী বলেছে, তাহলে এরা দুজনা হচ্ছে স্বামী স্ত্রী, এরা দুজনা হচ্ছে স্বামী স্ত্রী। তারপর কি বলেছে? ইউ হলো এস এর কন্যা। ইউ হলো এই এস এর কন্যা। এই ইউ হলো এস এর কন্যা, তার মানে এটা মেয়ে। এস এর কন্যা হচ্ছে এটা, আর এস এর ছেলে হচ্ছে আর। আচ্ছা, কি বলেছে? বলেছে ইউ এর সাথে কিউ এর সম্পর্ক কি? এই ইউ এর সাথে কিউ এর সম্পর্ক কি তা বুঝিয়েছে। তাহলে কি হচ্ছে? তাহলে বলুন, ইউ এর সাথে কিউ এর সম্পর্ক কি? তাহলে ইউ হলো কিউ এর কে হবে? ননদ। কেন? দেখুন, কারণ হচ্ছে, দেখুন এটা হচ্ছে আর এর বাবা, এটাকে আর আর ইউ হচ্ছে ভাই বোন, আর আর ইউ হচ্ছে ভাই বোন, কারণ এরও বাবা হচ্ছে এস, এরও বাবা হচ্ছে এস, তাহলে এরা দুজনে হচ্ছে ভাই বোন। তাহলে ভাইয়ের বউ কি হচ্ছে? ইউ এর ননদ হচ্ছে। ভাইয়ের বউ হচ্ছে ইউ এর ননদ, তাহলে অ্যান্সার কি হবে? ননদ। এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে, নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটা নির্বাচন করুন। এই কোয়েশ্চেনটাও এসএসসি জিডি এক্সামে এসেছিল। তা যতগুলো কোয়েশ্চেন করব, সমস্ত কোয়েশ্চেন কোনো না কোনো এক্সামে কিন্তু এসেছিল, এমন কোয়েশ্চেন কিন্তু এখানে নেওয়া হয়েছে। তাহলে আমাদের দেখুন কি করতে হবে, রিলেশনশিপ তৈরি করতে হবে। কার সঙ্গে? না 10-এর সঙ্গে এই 0, 16-র সঙ্গে 3-এর যেমন রিলেশন হবে, এই 12-র সঙ্গে তেমন রিলেশন আমাদের করতে হবে। তো দেখুন, 10-এর সঙ্গে 0 কিন্তু অনেকভাবে রিলেশন করা যায়। 10কে গুণ করে করা যায়, 10 দিয়ে গুণ করে, ভাগ করে, এগুলো অনেক কিছু ভাবে করা যায়। তাই এটা থেকে আমরা এটা দেখবো আগে, 16কে আর 3-এর রিলেশন কি হয়েছে। তা ভিডিওটা পজ করে ট্রাই করুন। দেখুন, 16কে কি করব আমরা, যদি 1 আর 6, এই 1
আর 6কে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 6 পাবো। 1 আর 6 যদি আমরা গুণ করি তাহলে 6 পাবো। সেটাকে কি করব? 2 দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু আমাদের এই 3 চলে আসছে। আচ্ছা, সেম পদ্ধতি এটা অ্যাপ্লাই করি। 1কে কি করব? 1কে গুণ করব কত দ্বারা? 0 দ্বারা গুণ করব, তাহলে কত হবে? সেই 0ই হবে। 0কে কি করব? 2 দ্বারা ভাগ করব, তার মানে আমাদের সেই 0ই আসছে। তাহলে সেম পদ্ধতি আমরা এটাও অ্যাপ্লাই করব। আচ্ছা, এটাও অ্যাপ্লাই আমরা করব। তাহলে আমরা কি করব? 1 গুণিত 2, তাহলে কত হবে? 1 আর 2 গুণ করলাম 2 হলো। একে কি করব? সব 2 দ্বারা ভাগ করেছি, এটাও আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 1 2, তারপরে 1 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা। এই কোশ্চেন দেখুন, নিচে দেওয়া সেটটি সঠিকভাবে নির্বাচন করুন। এই কোশ্চেনটা এসএসসি সিজিএল এক্সামে এসেছিল। কোশ্চেনটা দেখুন, এইটা যেমন ভাবে হয়েছে এটা কিন্তু এটা সেম হবে, কিন্তু এটা সেম হবে। এটা যেমন ভাবে হয়েছে এর 4টে অপশনের মধ্যেও ঠিক তেমন ভাবেই আমরা পাবো। তা দেখুন, এই 101 থেকে 106 কি করে হয়েছে? এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে কিন্তু 106 আসছে। আবার 106 থেকে যদি আমরা 5 যোগ করি তাহলে 111 চলে আসছে। খুবই সিম্পল ভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা দেখি 214 থেকে 198, এবার যে কমে যাচ্ছে তাহলে তো হচ্ছে না। এবার তো ডিস্টেন্স অনেক হয়ে যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে, তাহলে তো হচ্ছে না। তাহলে আমরা কি দেখব? তাহলে দেখব এটা দেখুন, এটা যদি ডিস্টেন্স বার করেন তাহলে এটাও কিন্তু আমাদের সেই 16ই আসছে। এটা ওটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাও পাচ্ছেন যে যা হচ্ছে দুটো সেমই হচ্ছে, এটাও 5 5 হচ্ছে, ওটাও 16 16 হচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনি এইভাবে করবেন না। কারণ হচ্ছে এই ধরুন এটাতেও কোনো ডিস্টেন্স বেরোলো আমার 11, এটা তো ধরুন বেরোলো 11, তাহলে কি আমরা এইটা দেখে অ্যান্সার করে দেবো? কিন্তু না, সেটা ভুল হতেও কিন্তু পারে। এটাও ধরুন 11 ডিস্টেন্স বেরোচ্ছে, এটাও ধরুন 11 ডিস্টেন্স বেরোচ্ছে, আবার একটা ধরুন বেরোলো এটা হচ্ছে 15 10 ডিস্টেন্স, এটা হয়তো 10 ডিস্টেন্স বেরোচ্ছে, তাহলে তো দুটো চলে আসবে, দুটো সেম ডিস্টেন্সে চলে আসবে। তাহলে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন না। আপনি কি করবেন? দেখুন, যেটা জেনুইন পদ্ধতি সেরকম ভাবে করবেন, যেটাতে ম্যাচ করবে, এই দুটোই ম্যাচ করবে সেই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। দেখুন, 101 আর 111 যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 101 আর 111 যোগ করলে একটু লিখেই করি, 101 যোগ 100, আচ্ছা নিচে লিখি 111, তাহলে এই দুটো আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 112, এই 212 আমাদের আসছে, কিন্তু আছে কত? 106। তাহলে আমরা কি করব? এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু 106 চলে আসছে। দেখুন, এই দুটো আমরা যোগ করলাম, এটা যোগ করলাম উপর নিচে লিখে, তাহলে কত হলো? 212। সেই 212কে আমরা কি করলাম? 2 দ্বারা ভাগ করলাম বা অর্ধেক করলাম, দিয়ে 106 চলে আসছে। আচ্ছা, সেম পদ্ধতি এটা দেখি হয় কিনা। এই 214 182 যোগ করে, তাহলে 214 182 যোগ করলে হবে 396। আচ্ছা, নিচে যদি লিখেন করতে পারেন, না হলে করে ফেলবেন নিচে। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হবে 396। একে কি করব? আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে 198 কিন্তু চলে আসছে। তার মানে সেম পদ্ধতি, এটাতেও যা হচ্ছে ওটাতেও তাই হচ্ছে। তাহলে এবার আপনি অ্যাপ্লাই করবেন, 123 আর 33 যোগ করবেন, দিয়ে দেখুন 129 আসছে কিনা। তাহলে এই দুটো আমরা যদি যোগ করি 123, তাহলে আসছে 2 5 6 256, মানে 128 আসছে। একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 128 আসছে, তাহলে হচ্ছে না, কিন্তু আমাদের 129 আসা দরকার ছিল। আচ্ছা, 90 আর 100 যদি আমরা যোগ করি তাহলে আসছে 200, একে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 100 আসছে, 95 আসছে না। এটা হলো না, এটা হলো না। এটা দেখি 163 আর 149 যোগ করলে কত আসছে? 2, এই দুটো যোগ 2 6 10 11 1 2 3, 312 আসছে। 312কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 156 কিন্তু আমাদের চলে আসছে, 156 চলে আসছে। তার মানে এইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, 156। যদি ওখানে না দেখতে পান তাহলে এখানে দেখুন 156 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কি করলাম আমরা? প্রথম আর শেষ দুটো যোগ করে মিডিলটাকে কি করলাম? আনার জন্য 2 দ্বারা ভাগ করলাম, তাহলে অপশন সি হলো আমাদের সঠিক অ্যান্সার।
এই কোয়েশ্চেন দেখুন, এই কোয়েশ্চেনটা কোডিং ডিকোডিং থেকে নেওয়া হয়েছে। এসএসসি সিএইচএসএল এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছিল। যদি কোনো সাংকেতিক ভাষায় এটাকে লেখা হয় এত, এটাকে লেখা হয় এত, তাহলে এটাকে কি লেখা হবে আমাদের বার করতে হবে। চলুন দেখি। তাই এর জন্য আপনি কি করবেন, একটা এ বি সি ডি এরকম একটা ছক কিন্তু করে নেবেন। এই থেকে আপনি এক্সামে 6 থেকে 7টা কোয়েশ্চেন পাবেন। আপনি যদি মনে রাখতে পারেন তো খুবই ভালো, আর যদি না মনে রাখতে পারেন তাহলে কিন্তু এরকম একটা ছক করে নেবেন। এখান থেকে 6 থেকে 7টা কোয়েশ্চেন পাবেন, নাহলে ওই ভাবতে ভাবতে আপনার অনেক সময় চলে যাবে। দেখুন এফ কততে আছে, এফ আছে আপনি যেহেতু এটা থেকে একটা সংখ্যা এসেছে, মানে এটা এই কটা সংখ্যার কি আমাদের এই কটা যে লেটার আছে, লেটারের যে মানগুলো আছে সেই মানগুলো আগে আপনি বার করে ফেলবেন। কোডিং ডিকোডিং এ মানগুলো অতি অবশ্যই বার করবেন। তাহলে এফ কততে আছে, এফ আছে 6 আছে, ও কততে আছে 15 আছে, এন কততে আছে 14তে আছে, টি কততে আছে 20তে আছে। এইগুলো আপনি এবার কি করবেন, দেখুন এই সংখ্যাগুলো থেকে কিভাবে 714 এসেছে, মানে গুণ ভাগ যোগ বিয়োগ করে দেখবেন কিভাবে 714 এসেছে। আগে আপনি ট্রাই করুন। তা দেখুন কিভাবে আমরা আনতে পারি, এটা যোগ ভাগ গুণ ভাগ করে আসছে কি, হ্যাঁ আসছে। কি হয়েছে, এই সাইডে করলাম 6 যোগ 15 গুণিত 14 যোগ 20, এইভাবে আমাদের চলে আসছে। এই 6 আর 15 যদি আমরা যোগ করি তাহলে হবে 21 গুণ 14 আর 20 যোগ করলে হবে 34। তাহলে 21 আর 34 যোগ করলে 714 আমাদের চলে আসছে। তার মানে আমরা কি করলাম কি এই দুটোকে গুণ যোগ করলাম, এই দুটোকে যোগ করলাম, দিয়ে এই মিডিলে গুণ করলাম। তার মানে এই দুটো মান বার করব, এই দুটো মান বার, সব মানগুলো বার করব। জি কততে আছে, জি 7 এ আছে, এল কততে আছে 12তে আছে, ইউ কততে আছে 21 এ আছে, ই কততে আছে 5 এ আছে। কি করব, এই দুটো যোগ করব, এই দুটো যোগ করব, মানে 7 যোগ 12, এই দুটো যোগ করব, 7 যোগ 12 মানে কত 19, গণিত এই দুটো যোগ করব, 21 আর 5 এর যোগ করে হচ্ছে 26। তাহলে 19 আর 26 যোগ করলে কত হবে 494 আমাদের চলে আসছে। তার মানে এটা আমরা সেম পদ্ধতি অ্যাপ্লাই করব। এটা যে ভেঙে ভেঙে করলাম, এটা ডাইরেক্ট করে দিলাম। তা পরীক্ষার সময় কিন্তু ডাইরেক্টই করবেন। যে কততে আছে দেখুন, যে আছে 10 এ, ও কততে আছে, ও আছে 15তে, কে আছে কততে 11তে, ই কততে আছে 5 এ আছে। তাহলে কি করবেন, 10 আর 15 যোগ করবেন, মানে হচ্ছে 25, গণিত 11 আর 5 যোগ করবেন মানে 16, 25 আর 16 যোগ গুণ করলে 400 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চেন দেখুন, নিচে দেওয়া সিরিজটি সঠিকভাবে সম্পূর্ণ করুন। দিল্লি পুলিশ এক্সামে এসেছিল কোয়েশ্চেনটা। দেখুন আপনারা ট্রাই করুন, এটা থেকে এটা কিভাবে হয়েছে, এটা থেকে এটা কিভাবে হয়েছে, এটা থেকে এটা কিভাবে হয়েছে, দেখুন স্টেপ বাই স্টেপ আপনি দেখুন। তো এই কোয়েশ্চেনটা আমরা দুভাবে সলভ করব। দেখুন 13 থেকে কত হয়েছে 104, এটাকে কত দ্বারা গুণ হয়েছে, এটাকে দেখুন 13কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, এই 8 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 104 চলে আসছে। আবার 104কে কি হয়েছে না অর্ধেক হয়েছে, ভাগ 2, 104কে 2 দ্বারা ভাগ করে 52 এসছে। 52 থেকে আবার 416 কি করে হয়েছে না গণিত 8 দ্বারা গুণ করে হয়েছে। 416 থেকে আবার 208 কি হয়েছে না ভাগ 2 করে হয়েছে। তাহলে কি হবে, তাহলে এই 208 থেকে কত দ্বারা গুণ হবে না 8 দ্বারা গুণ হবে। 208কে আমরা 8 দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করলে কত হবে 8 8 64, এই জায়গাটা হবে 64, 8 দুগুণে 16 মানে 1664 হয়ে যাবে। আবার 1664কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এটা চলে আসছে। তার মানে আমাদের অ্যান্সার বের হবে কত 1664। আচ্ছা এটাকে আর একটা ভাবেও করা যাবে। কি করে করা যাবে দেখুন, আপনি যদি এই এক ঘর অন্তর অন্তর করে দেখুন, এই 13কে যদি আমরা 4 দ্বারা গুণ করি গণিত 4, দেখুন 4 তেরং 52, আবার এক ঘর অন্তর, আবার 52কে যদি 4 দ্বারা গুণ করি গণিত 4 তাহলে 208 চলে আসছে। আবার 208কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে দেখুন এটা 832 চলে আসছে। সেম পদ্ধতি যেগুলো এই বাকি আছে সেইগুলো 104 থেকে হয়েছে 4 দ্বারা গুণ করে হয়েছে 416, আবার 416কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে দেখুন এই 1664 আমাদের চলে আসছে। তা যে কোনো ভাবে আপনি করতে পারেন। তা এই প্রথমটা যেটা দেখলাম সেটাই করবেন, কারণ হচ্ছে ওটা স্টেপ বাই স্টেপ করা আছে, পর করা আছে, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে, নিচে দেওয়া সিরিজটি সঠিকভাবে সম্পূর্ণ করুন। এই কোয়েশ্চেনটা এসএসসি সিএইচএসএল এক্সামে এসেছিল। কোয়েশ্চেনটা চাইলে ভিডিওটা পজ করে আপনারা ট্রাই করুন, যখন পারবেন না তখন আপনারা দেখুন, আর পেরে গেলে তো খুবই ভালো কথা, কমেন্টে জানাবেন যে পেরে গেছি। তো যাই হোক, ডিস্টেন্সটা দেখুন, সিরিজ সবসময় কি দেখবেন ডিস্টেন্স দেখবেন। 5 থেকে কত যোগ করে 8 হয়েছে
3 যোগ করে 8 হয়েছে, 8 থেকে কত যোগ করে হয়েছে 16 যোগ করে হয়েছে, 24 থেকে 57 33 যোগ করে হয়েছে, 57 থেকে 109 কত যোগ করে হয়েছে 52 যোগ করে হয়েছে, আবার 109 থেকে 184 কত যোগ করে হয়েছে 75 যোগ করে হয়েছে, আবার 184 থেকে 288 কত যোগ করে হয়েছে 104 যোগ করে হয়েছে, আবার 288 থেকে 423 কত যোগ করে হয়েছে দেখুন 135 যোগ করে হয়েছে। তাহলে আমরা এই ডিসটেন্সটা কি পেলাম, যে এর সঙ্গে কত যোগ করে আমরা এই জায়গাটায় লিখবো, জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এই জায়গাটায় আমরা বসাবো, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমরা বসাবো, কত যোগ হবে সেটা। তাহলে এই ডিসটেন্স দেখে কি আমরা বুঝতে পারছি কত যোগ হবে? না, বুঝতে পারছি না। তাহলে আমরা কি করব, এটারও ডিসটেন্স দেখবো কত, 3 থেকে কত ডিসটেন্স হয়েছে দেখুন, এটা হয়েছে 13, 3 থেকে 13 যোগ করে 16 হয়েছে, 16 থেকে কত যোগ করে হয়েছে দেখুন, এটা হয়েছে, এটা 3 থেকে 16 তাই তো, 3 থেকে 16 ঠিকই আছে, 16 থেকে 33 ঠিকই আছে, তাহলে এটা যোগ হয়েছে 4 13 17 হয়েছে, এটা 17 যোগ করে হয়েছে, ঠিকই আছে, আমরা ঠিকই করেছি। আচ্ছা 33 থেকে 52 কত যোগ করে হয়েছে 19 যোগ করে হয়েছে, তারপর 52 থেকে 75 কত যোগ করে হয়েছে 23 যোগ করে হয়েছে, তারপর 75 থেকে 104 কত যোগ করে হয়েছে 29 যোগ করে হয়েছে। আমরা বুঝে গেছি কি করে হয়েছে, কি কি ডিসটেন্স গুলো হচ্ছে। এটা দেখুন, এটা 31 যোগ করে হয়েছে, এই ডিসটেন্সটা আমার কত আসবে, এখানে ডিসটেন্সটা কত বেরোবে দেখুন। এই যে সংখ্যাগুলো বেরোলো, কি সংখ্যা বেড়েছে, এগুলো হচ্ছে প্রাইম নাম্বার বেরিয়েছে, মৌলিক সংখ্যা বেরিয়েছে। যেমন এই 13 কোনো সংখ্যা দ্বারা ভাগ করে মিলবে না, 1 বা 13 ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করে মিলবে না, 17 19 23 29 31 এগুলোকে শুধুমাত্র 1 বা সেই সংখ্যা দ্বারা ভাগ করে মিলবে, আদার্স কোনো সংখ্যা দ্বারা ভাগ করে মিলবে না, সব প্রাইম নাম্বার করা হয়েছে। তাহলে 31 এর পরে প্রাইম নাম্বার কত আছে, 32 তো হবে না, 33 হবে না, 3 11 33, 34 হবে না, 35 হবে না, 36 হবে না, 37 হবে। তাহলে 31 এর পরে সংখ্যা হবে 37, এটা কিন্তু আমাদের প্রাইম নাম্বার। সেই 37 কে আমরা কি করব, সেই 37 হচ্ছে 135 দ্বারা যোগ করব, 135 দ্বারা যোগ করব, দিয়ে এই জায়গাটায় বসবে। আমরা তো এই ডিসটেন্সটা বার করলাম, আমাকে দুবার করে ডিসটেন্সটা বার করতে হয়েছে। এই ক্ষেত্রে প্রথমে ডিসটেন্সটা 3 16 33 52, এটা প্রথম ডিসটেন্সটা বেরিয়েছে, সেকেন্ড ডিসটেন্স 13 17 19 23 এইভাবে বেরিয়েছে। তা এই ডিসটেন্সটা আমার বার হলো 37, সেই 37টার সঙ্গে 135 যোগ করব, তাহলে কত হবে 2 7 1 172 হচ্ছে। 172 কি অ্যান্সার হবে না? কারণ দেখুন ওপরের এই সব সংখ্যাগুলো আস্তে 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 বৃদ্ধি পেয়েছে, তার মানে যে সংখ্যাটা বেরোবে সেটা নিশ্চয়ই 423 এর বেশি বের হবে। কিন্তু এই ডিসটেন্স আমরা কত পেলাম 172, এই 172 কি করব 423 এর সঙ্গে আমরা যোগ করব, তাহলে কত হবে 5 9 5 595 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা ডিসটেন্স বার করলাম, সেই ডিসটেন্স দেখে আমরা বুঝতে পারছি না কি হবে, তাই আমরা সেকেন্ড আবার ডিসটেন্স বার করলাম, সেকেন্ড ডিসটেন্স বার করে বেরিয়ে কত 37, সেই 37টা এই যে 135 বেরিয়েছিল তার সঙ্গে যোগ করলাম, দিয়ে হলো 172, সেই 172টা আবার এখানে যেটা বেরিয়েছিল তার সঙ্গে আমরা যোগ করলাম, মানে স্টেপ বাই স্টেপ আমরা যোগ করেছি। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চেনে দেখুন, তা এই কোয়েশ্চেনটা লেটার সিরিজ থেকে নেওয়া হয়েছে, কোয়েশ্চেনটা হেড কনস্টেবল এক্সামে এসেছিল। তা দেখুন এগুলো কি করে করতে হয়, তো এগুলো আপনাকে গুনতে হয় কতগুলো লেটার আছে, মানে এই ড্যাশ সমেত গুনতে হবে কিন্তু। তো এগুলোর জন্য কিন্তু পার্টিকুলার ভিডিও তৈরি করা আছে, প্লেলিস্টে গিয়ে দেখুন, আপনারা লেটার সিরিজ দিয়ে সার্চ করুন, দেখুন পেয়ে যাবেন। তাহলে আপনি ওই এর মধ্যে 20টা কোয়েশ্চেন করা আছে, 20টা কোয়েশ্চেন করলে আপনি যে কোনো এক্সামে কমন পাবেন, যে কোনো এক্সামে। দেখুন তাহলে আমরা কি করব, 20টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 করে গুণ, টোটাল আছে 20টা লেটার। তা 20টা লেটার থাকলে আমরা কি করব, ভাগ করব, হয় 4টি 4টি করে ভাগ করব, গ্রুপ তৈরি করব, আর না 5টা 5টা করে গ্রুপ করব। চলুন এখানে আমরা 5টা করে গ্রুপ করে দেখি। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা 5টা করে গ্রুপ করলাম। দেখুন এই দেখে এটা বসাতে হবে, এখান থেকে এটা দেখতে হবে, এটা থেকে এটা দেখতে হবে, পরপর স্টেপ বাই স্টেপ দেখতে হবে। দেখুন এ আছে, এ থেকে আমরা কি করব, দেখুন এখানে আমরা ড্যাশের জায়গায় বি লিখলাম, আবার বি থেকে দেখুন কি আছে সি আছে, তার মানে কি এক ঘর করে এগিয়ে যাচ্ছে, এ বি সি ডি, এই ড্যাশে আমরা কি বসাবো, ডি বসাবো। আচ্ছা এটা তো আমরা পেলাম, এবার এন দেখি। দেখুন এবার তো এই লেটারগুলো সবই তো পরপরই আছে, এন এফ ওয়াই এইচ, এন এফ ওয়াই এইচ, এন এফ ওয়াই এইচ, তাহলে কি বসাবো এখানে, এন
এফ ওয়াই এইচ, এন এফ ওয়াই এইচ। দেখুন এই লেটারগুলো কিন্তু সব পরপর আছে, এই চারটে লেটার, এই চারটে লেটার, এই চারটে লেটার, এই চারটে লেটার একদম পরপর আছে। তাহলে আমরা অ্যান্সারটা কি বের হলো, সব গ্রুপ কিন্তু ঠিক হয়েছে, এটা কেবল শুধু পার্থক্য হয়েছে প্রথম লেটারটার, এ বি সি ডি, তাছাড়া সব কিন্তু একই আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি বের হবে, অ্যান্সারটা বের হবে যেটা ড্যাশের ওপর থাকবে। তার মানে এখানে আছে বি, এখানে আছে এন, এখানে আছে ডি, এখানে আছে ওয়াই, বি এন ডি ওয়াই, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনে দেখুন নিচে দেওয়া প্রশ্নটি লুপ্ত সংখ্যাটি খুঁজে বার করুন, মানে এই জিজ্ঞাসা চিহ্ন যেখানে আছে এই মিসিং নাম্বারটা আমাদের বার করতে হবে। তো যেহেতু শেষে আছে তাই দেখবো আমরা 43 কি করে হয়েছে, 48 কি করে হয়েছে। তো দেখুন 15 থেকে 11 কোনোভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে কি 43 পাচ্ছি? হ্যাঁ আমরা পাবো। কি করে পাবো? দেখুন 15 থেকে যদি আমরা 11 বিয়োগ করি, এই 15 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে কত হবে? 15 থেকে 11 বিয়োগ করলে হবে 4, কিন্তু তা তো হচ্ছে না, 43 তো আসছে না। তাহলে আমরা কি করব? এই 4কে 8 দ্বারা গুণ করি, 4কে 8 দ্বারা গুণ করলে 4 8 32, তাও তো আসছে না। এবার কি করব? এই 32-এর সঙ্গে এই 11 যেটা আছে সেইটা যোগ করে দেবো, এই 11 যেটা আছে সেইটা যোগ করব 11, তাহলে কিন্তু এবার দেখুন 43 চলে আসছে। একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই এই কোয়েশ্চেনটা এসএসসি সিজিএল এক্সাম এসেছিল, আবার সিএইচএসএল এক্সামেও এসেছিল এই কোয়েশ্চেনটা। তা দেখুন তাহলে এইভাবে আমরা পেলাম। তাহলে এটা দেখি, তাহলে 13 থেকে 8 বিয়োগ করে কত হবে? 13 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 5 পাবো। সেই 5কে কি করব? এটা কি করেছি? 8 দ্বারা গুণ করেছি, এটাকেও 8 দ্বারা গুণ করব, মানে 5 8 40 হয়েছে। সেই 40কে কি করব? এই যে সংখ্যা আছে সেটা যোগ করব। এই যে এখানে 11 যোগ করেছি, এই 11টা এখানে যোগ করেছি, তেমন এটাও কিন্তু 8টা যোগ হবে, তাহলে কিন্তু এই 48 আমাদের চলে আসছে। এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2, সেটাকে কি করব না 8 দ্বারা গুণ করব, প্রতি ক্ষেত্রে 8 দ্বারা গুণ। তাহলে এটাকে 8 দ্বারা গুণ করলে হবে 8 দুগুণে 16। এবার কি করব? এই 7টা 16-র সাথে যোগ করে দেবো, তাহলে 16-র সঙ্গে 7 যোগ করলে হবে 23। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কেন একটু কঠিন হয়ে গেল, কিন্তু করে রাখবেন পরীক্ষায়, তাহলে আরো সহজ যদি আসে আরো ইজি ভাবে পেরে যাবেন। এই কোয়েশ্চেনে দেখুন নিচে দেওয়া শব্দগুলি যদি অভিধান অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি চতুর্থ স্থানে বসবে? দেখুন এটাকে আমরা কি করব? ডিকশনারি যেভাবে বার করতে হয় না সেইভাবে আমরা সাজাবো এগুলোকে। তাহলে আমরা কি করব? এই লেটারগুলো পরপর দেখবো যে কোন লেটারটা লেটার দিয়ে কোন শব্দটা আগে বসবে, কোন শব্দটা পরে বসবে। যে লেটারগুলো আগে সেই লেটারগুলো আগে বসবে, সেই শব্দটা আগে বসবে। 1 2 3 4 5 মার্কিং তো করাই আছে। চলুন দেখি কমন ওয়ার্ড কি কি আছে। এপি আছে, এরো এপি আছে, এরো এপি আছে, এরো এপি আছে, এরো এপি আছে। তাহলে তো পার্থক্য বের হলো না, যতক্ষণ না পার্থক্য বেরোবে ততক্ষণ আমাদের দেখতে হবে। এবার কি আছে? এপিপি, 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 এপিআর আছে। এখানে কিন্তু পার্থক্য বেরিয়ে গেল। এটাতে এপিপি আছে, এপিপি আছে, এপিপি আছে, এপিপি আছে, এটাতে এপিআর বেরোলো, পার্থক্য আমার পি আর আর এর মধ্যে বেরোলো। যেহেতু এখানে 1 2 3 নম্বরে আছে পি, এখানে 3 নম্বরে আছে পি, এপি এপি সবারই কমন হয়েছে, কমন হয়ে গেলে সেই ওয়ার্ড দেখার দরকার নেই। এখানে এপি কমন আছে, এখানে 3 নম্বর আছে পি, এখানেও 3 নম্বর আছে পি, মানে 1 2 3, এই 3 নম্বর আছে পি, এখানে 1 2 3 নম্বর আছে কি আর আছে। তাহলে পি আগে বসবে না আর আগে বসবে? এবিসিডি তে নিশ্চয়ই পি আগে আর পরে এবিসিডি, এবং যদি দেখুন আপনারা পি আগে আর পরে, তার মানে এটা কতটা আছে? 4 আছে, 4টা একদম শেষে বসবে, 4 একদম শেষে বসবে, এটাকে আর দেখার দরকার নাই বা পরে দেখতে পারেন, এটা একদম শেষে বসবে। তাহলে আমরা এই চারটের মধ্যে রেজাল্ট তৈরি করব। আচ্ছা এপিপি, 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 এর 4 নম্বরে আছে কি? 4 নম্বরে আছে আর, এর 4 নম্বরে আর, এর 4 নম্বরে আর, এর 4 নম্বরে আর। আচ্ছা কমন তো চলে আসলো, সবারই তো আর আর আছে, তাহলে 5 নম্বর দেখতে হবে। এর 5 নম্বরে আছে ও, এর 5 নম্বরে আছে ও, এর 5 নম্বরে আছে ও, এর 5 নম্বরে আছে ই। আপনি 5 নম্বর দেখছেন তো 5 নম্বর দেখবেন, 6 নম্বর দেখবেন তো 6 নম্বর, যে এর 5 নম্বর ওর 6 নম্বর এরকম দেখবেন না, তাহলে কিন্তু হবে না। পার্থক্য কি পেলাম? এর ও আছে, এর ও আছে, এর ও আছে, এর 5 নম্বরে আছে ই। তাহলে ই আগে না ও আগে? নিশ্চয়ই ই আগে, এবিসিডি তে ই আগে তারপরে ও, তাহলে 5 এইটা সবারই আগে বসে যাবে।
এখানে আমরা 5টাকে বসালাম, এটা হচ্ছে সবারই আগে, তাহলে এটা আমার কিন্তু হয়ে গেল। এটা কিন্তু আর দেখার দরকার নাই, এটা তো দেখবেনই না, এটা তো একদম লাস্টে আছে, তাহলে এই দুটো আমার আর দেখার দরকার নাই। চলুন, এত দূর অব্দি কমন পেয়েছি, 5 পর্যন্ত কমন পেয়েছি। এখানেও 5-এ ও আছে, এখানেও 5-এ ও আছে, এখানেও 5-এ ও আছে, পার্থক্য বার করতে পারছি না। তাহলে এখানে 6-এ ভি আছে, এখানে 6-এ আছে পি, এখানে 6-এ আছে ভি। তাহলে এবিসিডি তে পি আগে না ভি আগে? নিশ্চয়ই পি আগে। পি কোনটাতে আছে? পি আছে এই 2, তাহলে 5-এর পরে এই 2 বসে গেল, তাহলে এটা আমার হয়ে গেল। তাহলে আমরা কি করব? এই দুটোর রেজাল্ট তৈরি করব, এই দুটো রেজাল্ট। তাহলে এর সাথে আছে কি? এ, এর সাথে আছে, ও এটা তো হয়ে গেছে, এর সাথে আছে ই, তাহলে এ আগে না ই আগে? 1 আর 3 কিন্তু আমরা দেখছি এই তিনটে তো হয়ে গেছে, তাহলে এর সাথে আছে এ, এর সাথে আছে ই, তাহলে ই আগে না এ আগে? নিশ্চয়ই এ আগে, তাহলে 1 তারপরে 3, 1 তারপরে 3, আর লাস্টে তো 4 তো হয়ে আছে, তাহলে 521 34, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ও সরি, এটাতে আমরা সাজিয়ে নিলাম, আমাদের বলেছে কি চতুর্থ স্থানে কোনটি বসবে। চতুর্থ স্থানে মানে 1 2 3 4, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থ স্থানে কোনটি বসবে? 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে এইটা, অ্যাপ্রুভ, এইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এইটা যদি আপনাদের সাজিয়ে বলতো, এই ধরুন এটা 1 নম্বর দিল, বি নম্বরে আর একটা দিল 5 1 2 4 3, এইভাবে যদি সাজিয়ে বলতো তাহলে এইটা যেটা থাকতো সেটা অ্যান্সার হতো। কিন্তু আপনাকে বলেছে কি চতুর্থ স্থানে কোন শব্দটা বসবে, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থ নম্বর হচ্ছে 3, 3 এর কোথায় আছে? 3 এইটা, তাহলে এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। যদি বলতো পঞ্চম স্থানে বা দ্বিতীয় স্থানে কোনটি বসবে, তাহলে প্রথম দ্বিতীয় 2, 2 আছে এটা, মানে এটা হয়ে যেত, তখন অ্যান্সার হতো। কিন্তু যেহেতু বলেছে চতুর্থ স্থান 1 2 3 4 3, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই কোশ্চেন দেখুন কি দিয়েছে, নিচে দেওয়া প্রশ্নটির কোনটি সবার থেকে আলাদা, অড ওয়ান আউট আমাদের দেখতে হবে। তো এর জন্য কিন্তু আপনার এবিসিডি দিয়েছে, তো আপনার একটা চার্ট কিন্তু অবশ্যই প্রয়োজন। দেখুন ডিসটেন্সটা দেখে নিন, পি থেকে ডব্লিউ, পি থেকে ডব্লিউ কি হয়েছে দেখুন, পি কোথায় আছে? পি আছে এখানে, ডব্লিউ আছে এইদিকে, মানে প্লাস হয়েছে 1 2 3 4 5 6 7, এটা থেকে এটা প্লাস 7 হয়েছে। আচ্ছা ডব্লিউ থেকে এস দেখুন কত ঘর, ডব্লিউ আছে এখানে, এস আছে ওইদিকে, মানে মাইনাস হয়েছে 1 2 3 4, মানে -4 হয়েছে। আবার এস থেকে ইউ দেখুন, এস আছে এখানে 1 2 3 4, আচ্ছা এইদিকে এসেছে, তো এস থেকে এদিকে এসেছে 1 2 প্লাস 2 হয়েছে, তাহলে কি পেলাম? +7 -4 +2। এটা দেখি এন থেকে ইউ, এন থেকে ইউ, এন কোথায় আছে? এখানে আছে, ইউ আছে এইদিকে 1 2 3 4 5 6 7 +7, ইউ থেকে কিউ, ইউ থেকে কিউ এদিকে গেছে 1 2 3 4 -4, আবার কিউ থেকে এস, কিউ থেকে এস এইদিকে +2 1 2 +2, মানে এইভাবে আমরা পেয়েছি কি দেখুন, +7 -4 +2 +7 -4 +2, এটাও নিশ্চয়ই তাই হবে। দেখি আচ্ছা এটা সেটাতে কি করে বুঝবো দেখি, এস থেকে জেড, এস থেকে জেড দেখি 1 2 3 4 5 6 7, আচ্ছা সেমই আসছে, সেমই আসছে। জেড থেকে ভি 1 2 3 4 -4, ভি থেকে এক্স, ভি থেকে এক্স, তো হ্যাঁ 1 2 +2, তার মানে এটাও সেম আসছে, তার মানে এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখা যাক এটা কি আসে। কে থেকে আর দেখুন, কে থেকে আর দেখুন +7 আসছে, আর থেকে এন দেখুন, আর থেকে এন 1 2 3 4 -4, এটা তো সেমই চলে আসছে। এন থেকে কিউ, এন এখানে আছে 1 2 3, এটা কিন্তু +3 আসছে, দেখুন সব, এটা +2 এটা +2 এটা +2, এটা কিন্তু +3 আসছে, তার মানে এইটাই সবার চেয়ে আলাদা, এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন, একটি লুডোর ছক্কা 3 বার ঘুরিয়ে 3টি অবস্থান দেখানো হয়েছে, যদি এই ছক্কাটি আরেকবার ঘোরানো হয় তাহলে ছক্কাটি কোন অবস্থায় প্রদর্শিত হবে। মানে একটা লুডোর ছক্কা 3 বার ঘুরেছে, একবার দুবার তিনবার, এই যে 1 2 3 4 3 বার ঘুরিয়েছে, যদি আরেকবার ঘোরানো হয় তাহলে এই ছক্কাটা আমরা কি পাবো, এই ছক্কাটা কি পাবো। এবার 4টে অপশন দেওয়া আছে, চলুন দেখি এটা কিভাবে ঘুরিয়েছে। দেখুন
ওপরটা একটা একটা করে দেখি, 5 5 5, মানে 5টা ফিক্সড রেখেছে, মানে লুডোর ছক্কাটা এইভাবে রেখেছে, দিয়ে এই বরাবর ঘোরাচ্ছে, এখান থেকে আরেকবার ঘুরেছে, আবার এখান থেকে আরেকবার ঘুরেছে, এখান থেকে আরেকবার ঘোরাতে হবে, কি না 5টা ফিক্সড রেখেছে, 5, এটা আমরা রেখে দিই। এই 5টা যেহেতু সব ফিক্সড আছে, মানে উপরটাকে ফিক্সড রেখে ঘুরিয়েছে, এই বরাবর ঘুরিয়েছে। চলুন এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, তাহলে কি হয়েছে, একবার ঘুরিয়েছে মানে 4, এখানে 1 4 আছে, এবারে হয়েছে কি 4 6 চলে এসছে, শেষে কি আছে 4 আছে, শেষেরটা এখানে আগে চলে এসছে, এখানে কি আছে শেষে 6, শেষেরটা এই পরের লুডোর ছক্কাতে আগে চলে এসছে, এখানে কি আছে শেষে 3, এই শেষেরটা কি হবে এখানে আগে চলে আসবে 3। আচ্ছা এবারে আপনি চেক করতে পারেন 5 3, এই বরাবর 5 3 কোনটাতে আছে, এটা 3 5 আছে, হবে না, 5 4 আছে, হবে না, 5 3 আছে, এইটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার এই একটা আপনি বসে দিতে পারেন, না দিতে পারেন, যেহেতু 5 3 তো শুধু 5 3 এইটাতে আছে, আদার্স তো কোনোটাতে নেই, তাহলে এইটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। যদি আপনি দেখতে চান স্টেপ বাই স্টেপ, এবার কিন্তু সবকটা লেটারই এসছে, এবার আপনি কি আসবেন সেটা দেখতে পারেন, একই আসবে। তো যাই হোক, এইটা যেহেতু 5 3 আমরা পেয়ে গেছি, আর আমাদের পরেরটা দেখার দরকার নাই, এখানে 5 4 আছে, 3 5 আছে, 5 1 আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই জায়গাটায় 1 বসে যাবে, সে আপনি বসাতে পারেন, না বসাতে পারেন, অপশন ডি হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, নিম্নলিখিত দুটি সংখ্যা পরস্পর বিনিময় করলে সমীকরণ দুটির মান কত হবে। কি দিয়েছে, 4 8 এবং 4, 8 এবং 4 দুটো সংখ্যায় দুটো পরস্পর বিনিময় করতে হবে, মানে এই 8 এর জায়গায় বসবে কি 4, এই 8 এর জায়গায় বসবে 4, আর 4 এর জায়গায় বসবে 8, এখানে আমার বসবে 4, 4 এর জায়গায় বসবে 8, কোনো চিহ্ন কিন্তু বলেনি, এই দুটো বিনিময়, 8 এর জায়গায় বসবে 4, 4 এর জায়গায় বসবে 8। এবার আমরা রেজাল্ট তৈরি করব। ভাগ আছে এখানে, ভাগ এখানে, যদি আমরা রেজাল্ট করি তাহলে 3 দুগুণে 6, আচ্ছা এটা একবার করেই, 4 - 8 গণিত 3 দুগুণে 6, 2 2 দিয়ে ভাগ করলাম 2 প্লাস 7, 8 দুগুণে 16, এটা কত পাবো 16। তা পরীক্ষার সময় কিন্তু এত করার দরকার নাই, ডাইরেক্ট প্রথম লাইনেই করে ফেলবেন। 8 দুগুণে 16, 16 থেকে কি করবেন -16 হচ্ছে, তাহলে আর এখানে -11 হচ্ছে, তাহলে 16 থেকে 11 বিয়োগ করলে -5 হচ্ছে, বুঝতে পারলেন তো। 8 দুগুণ 16, সেটা হচ্ছে -16, আর 7 আর 4 যোগ করলে 11 হচ্ছে, যেহেতু +7 +4 মানে 11 হচ্ছে, তাহলে 11 থেকে 16 যদি 16 থেকে 11 বিয়োগ করেন তাহলে 5 হচ্ছে, সেটা কি হবে -5, তাহলে একটা পেলাম আমরা সমীকরণের -5। এইটা দেখি, এটা হচ্ছে 3 4 12, 3 4 12 মাইনাস 3 দুগুণে 6 মানে 3 যোগ 8, তাহলে 8 আর 12 যোগ করলে, 12 আর 8 যোগ করলে হচ্ছে 20, 20 থেকে 3 বিয়োগ করলে 17, এটা কিন্তু +17, ঠিক আছে। তাহলে একটা কি পেলাম -5, একটা হচ্ছে 17। এবার আপনি অপশন চেক করুন, দেখুন হয়ে যাবে। এই কোয়েশ্চেন দেখুন, এই কোয়েশ্চেনটা ক্যালেন্ডার থেকে নেওয়া হয়েছে, এই কোয়েশ্চেনটা এসএসসি CHSL এক্সামে এসেছিল। যদি মাসের সপ্তম দিন শুক্রবারের 3 দিন আগে পড়ে, সপ্তম দিন শুক্রবারের 3 দিন আগে পড়ে, তাহলে ওই মাসের 20তম দিন কোন দিনটি হবে। সপ্তম দিন কি বলেছে, সপ্তম দিন শুক্রবারের 3 দিন আগে, তার মানে এটা হচ্ছে শুক্রবার, আমি লিখি শুক্রবার, আমি লিখলাম, তার 3 দিন আগে হচ্ছে সপ্তম দিন মানে 7 তারিখ, এটা ধরুন এটা একটা, এটা দুটো, এটা 3টে, তার 3 দিন আগে হচ্ছে সপ্তম দিন মানে 7 তারিখ, মানে তাহলে আমি দেখবো শুক্রবারটা ক তারিখ, বুঝলেন তো, শুক্রবারের 3 দিন আগে, মানে শুক্রবারের 3 দিন আগে সপ্তম দিন মানে 7 তারিখ পড়ছে, তাহলে এটা কত, শুক্রবারটা কত তারিখ পড়ছে সেটা আমি দেখি, তাহলে এটা হচ্ছে কত 7 তারিখ, 3 দিন আগে, একদিন 2 দিন 3 দিন আগে 7 তারিখ, তাহলে এটা হচ্ছে 8 তারিখ, এটা হচ্ছে 9 তারিখ, শুক্রবারটা হবে 10 তারিখ। এইটুকু তো বুঝতে পারলেন, ভালো করে বুঝবেন, শুক্রবারের 3 দিন আগে সপ্তম দিন পড়ছে মানে 7 তারিখ পড়ছে, তার মানে 3 দিন আগে করে নি, এটা শুক্রবার থেকে একদিন আগে করলাম, 2 দিন আগে করলাম, 3 দিন আগে করলাম, 7 তারিখ, 7 তারিখ পড়ছে যেহেতু তাই 7 তারিখ লিখলাম, 7 তারিখ 8 তারিখ 9 তারিখ, শুক্রবারটা হচ্ছে কত 10 তারিখ হচ্ছে। এবার কি বলেছে, ওই মাসের 20তম দিন, 20তম দিন কি বার পড়ছে, মানে 20 তারিখটা, 20 তারিখটা কি বার পড়ছে, তাহলে 10 থেকে আমি আরো 7 যোগ করে দিই, 7 যোগ করলে হবে 17 তারিখ, তাহলে শুক্রবারই হবে, সেই বারটা শুক্রবার হবে। কেন করলাম,
10-এর সঙ্গে 7 যোগ করে দিলাম, তাহলে আমি এক সপ্তাহ করে নিয়ে যেতে পারবো, সুবিধা হবে আমার। 10-এর সঙ্গে আপনি ডাইরেক্ট 10 দিনও করতে পারেন, কিন্তু 7 দিন করে করলে আপনার আরো সুবিধা হবে। যেহেতু 10 তারিখ শুক্রবার, 17 তারিখ সেটাও শুক্রবার, 17 তারিখ সেটাও শুক্রবার। এবার আমাকে বলেছে 20 তারিখ, যদি আমাকে বলতো 25, 26, 27, 28 ওই রকম বলতো, তাহলে এর সঙ্গে আরো 7 যোগ করতাম, দিয়ে করতাম 17 আর 7 যোগ করে 24 করতাম। কিন্তু আমাকে বলেছে তো 20 তারিখ, তাহলে তো আমার আর 7 যাওয়ার প্রয়োজন নেই। তাহলে আমি কি বলবো, এই যে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, মানে এই বারটা যদি শুক্রবার হয়, শনিবার, রবিবার, সোমবার, যেটা 20 তারিখ সেটা হবে সোমবার। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন এখানে এইভাবে স্টেপ বাই স্টেপ ধরে ধরে নিয়ে যাবেন, তাহলে খুবই সহজভাবে করতে পারবেন। এই কোশ্চেন দেখুন, একটি ঘড়িতে সময় দেখাচ্ছে 3:25, তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যেমন একটা ঘড়ি আছে, ধরুন এই একটা ঘড়ি, ঠিক আছে, তো কত বাজে কত 3:25, এখানে 3 আর 25 মিনিট, তাহলে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, এরকম ধরুন ঘড়ির কাঁটাটা আছে। এটা ছোট কাঁটা, এটা বড় কাঁটা, যাই হোক বুঝে নেবেন। 3:25, তা এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা 25 মিনিট, তো 3, 6, 9, 12, 3:25, তা এই ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কি করবেন, আপনি একটা ফর্মুলা আছে 30h - 11/2m, এটা হচ্ছে আপনার ফর্মুলা। ফর্মুলা কি বলেছে, 3:25, 3:25, তাহলে h মানে হচ্ছে আওয়ার, ঘন্টা, m মানে হচ্ছে মিনিট, তাহলে 30 গণিত h মানে কত 3, এই 3:25, 3 মাইনাস 11/2m, মিনিট মানে কত 25 গণিত 25। এবার কি করবেন, গুণ করে দেবেন, 3 × 90 মাইনাস এই 2 দিয়ে এটা কাটার দরকার নাই, ঠিক আছে, 12.5 করার দরকার নাই, ডাইরেক্ট ওপরটা গুণ করে দেবেন, তারপরে আমরা করব। তাহলে 25 11 গুণ করলে হবে 275/2। এবার আমরা কি করব, 2 লসাগু করে দেবো, তাহলে 90 দুগুণে 180 মাইনাস 275। আচ্ছা, 275 থেকে 180 বিয়োগ করলে হবে 95 মাইনাস 95, তা মাইনাস প্লাস এক্ষেত্রে কোনো কাজে আসে না, ঠিক আছে, জাস্ট আপনাদের ডিগ্রি বার করতে হবে, তাহলে মাইনাস আর লেখা দরকার না। তাহলে 95/2 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 47.5 ডিগ্রি, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা। বন্ধুরা, এই কোয়েশ্চেনটা রইল আপনাদের জন্য, এই কোয়েশ্চেনটা খাতায় করে অ্যান্সার কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে এরকম অঙ্ক রিজনিং এর একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে ও প্র্যাকটিস সেট পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।